নয়ন ভরা জল গো তোমার। নাম তার লাইলি বাউল। ফরিদপুর শহরের সবার কাছে তিনি পরিচিত। তিনি একজন সংসার ত্যাগী ববঘুরে মানুষ। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, শ্মশানঘাট, রেল স্টেশন, বাস স্টেশন ও হাট বাজার, যেখানেই লোক সমাগম সেখানেই তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। যেন মানুষ দেখাই তার কাজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি। রবিবার ২৪ মে বিকেলে শহরের ময়েস মঞ্জিলে এই অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে খালি কণ্ঠে নজরুল গীতি পরিবেশন করে রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল হন লাইলি বাউল। খোঁজ নিয়ে জানা গেছে, এক কন্যা ও এক পালক ছেলের জননী লাইলি বাউল সংসার ত্যাগী। সন্তানরা বড় হয়ে নিজেদের সংসার করেছেন, কিন্তু লাইলি বাউল আর সংসারে ফেরেননি। কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই তিনি হেঁটে প্রায় চলে যান আজমির শরীফে। এভাবে প্রায় ২০ বছর ধরে শহরের বিভিন্ন স্থানে খালি পায়ে ঘুরে ঘুরে লোকগান সহ দেশি বিদেশি বিভিন্ন নামকরা শিল্পীর গান গেয়ে চলছেন লাইলি বেগম। दमादम मस्त कैलेंडर अली दम दम दे अंदर। অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা গেছে, নজরুল জয়ন্তী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে মঞ্চে গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়। কয়েকটি নজরুল গীতি পরিবেশন করে তিনি উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। ফরিদপুর শহরবাসী তার খালি কণ্ঠের গানের সঙ্গে আগে থেকেই পরিচিত, তবে কে জানতো তার গাওয়া গান এক রাতের ব্যবধানে দেশ জুড়ে ভাইরাল হয়ে যাবে। নেটিজেনরা তার গানে মুগ্ধ। অনেকেই ভারতের রানু মণ্ডলের মতো লাইলি বেগমও ভাইরাল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন। অনুষ্ঠানে দেখা যায় পরনে জিন ও শাড়ি, খালি পা। তিনি মাইক্রোফোন হাতে নিয়ে মনের আনন্দে সাবলীলভাবে গাইছেন কাজী নজরুল ইসলামের নয়ন বরা জল গো তোমার। আর গায়কি ও কণ্ঠে মুগ্ধ হয়েছেন দেশের নামিদামি শিল্পী ও সুধীজনরা। অনেকে তার ভিডিও শেয়ার করে মুগ্ধতার কথা লিখেছেন। এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বলেন, প্রায় ২০ বছর ধরে তাকে শহরে এভাবে দেখেছি। তিনি একজন সংসার ত্যাগী ভবঘুরে নারী। গতকাল তাকে হঠাৎ করেই মঞ্চে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তার খালি কণ্ঠের গান যে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে তা কেউ ভাবতে পারেনি। লাইলি বাউল খুবই ভালো মনের মানুষ। শহরের বিভিন্ন স্থানে দিনরাত ঘুরে বেড়ান, গান গান, কিন্তু কারো কোনো ক্ষতি করেন না। তার একটি পালক ছেলে আছে, সে খোঁজ খবর রাখে। লাইলি বাউল শহরের অলিগলি ছাড়াও শ্মশানঘাট ও রেল স্টেশনে বেশি সময় কাটান। বিশেষ করে তার কণ্ঠে লোকগান বেশি শোনা যায়। লোকসঙ্গীতের পাশাপাশি প্রায় সব ধরনের গানই গাইতে পারেন তিনি। ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মবিস ইমাম মিলন বলেন, আরও ২০ বছর আগে লাইলির গান শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। শিল্পকলা একাডেমিতে যেখানে গানের চর্চা হতো সেখানে চুপচাপ বসে থাকতে দেখতাম লাইলি বেগমকে। লাইলি বাউলের বরাত দিয়ে তিনি আরও বলেন, লাইলিকে ঘুরে বেড়াতে দেখে প্রশ্ন করা হলে তিনি বলতেন, আমি মানুষ দেখি, দুনিয়াতে কত রকমের মানুষ, এত মানুষ কারো সঙ্গে কারো মিল নেই, মানুষ দেখতে আমার ভালো লাগে। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য
নওয়াব ইউসুফ আহমেদ বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার গুণ ও অবদান আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি না। তার বিদ্রোহী কবিতা থেকে 1947, 1952, 1971 এবং 2024 সালের আন্দোলনের অনেক প্রেরণা এসেছে। আমরা নজরুলকে বিদ্রোহ কবি হিসেবে জানি, তবে তিনি ছিলেন সাম্যের কবি ও প্রেমের কবি। লাইলি বেগমের খালি গলায় সুরেলা গান শুনে অন্যদের মতো তিনিও মুগ্ধ বলে জানান। মন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেবে না অশ্রু নেবে, ফুল নেবে না অশ্রু নেবে, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো।